আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটি রোমানিয়ার বুখারেস্ট থেকে। আমার সাথে আছেন আমার খুব কাছের মানুষ সজীব ভাই। অনেকদিন যাবৎ রোমানিয়াতে আছেন। তো উনার সাথে ব্যক্তিগত বেশ কিছু আলাপ আলোচনা বাংলাদেশিদের নিয়ে, এই সার্বিক বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওটি। তো চলুন আমরা ভাইয়ের কাছে চলে যাই। জি সজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা আসি যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন কতদিন যাবত, বা আলহামদুলিল্লাহ কেমন আছেন, এই বিষয়টা একটু। আমি বাংলাদেশ থেকে রোমানিয়াতে আসছি 2021-এ, জি, 3 ইয়ার্স। 3 ইয়ার্স, মাশাআল্লাহ। তাহলে অনেক লম্বা সময়। আমরা যতটুকু লং জানতে টাইম পেরেছি আপনি ডাচ বাংলাতে এবং রবিতেও জব করেছিলেন। জি, আমি প্রিভিয়াস বাংলাদেশে আমি রবি আজিয়াটার সাথে জব করছি। দ্যাট মিন্স কোম্পানিটা ছিল আপনার মিলবিক বাংলাদেশ লিমিটেড, তাদের সাথে থার্ড পার্টি বিজনেস। আমি রবি সেবা নোয়াখালী রবি সেবাতে বসতাম। দেন আপনার আমি ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ডিভিশনে রিলেশনশিপ অফিসার হিসেবে জব করতাম। আমার অফিস ছিল মাইজদিতে সদর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ধন্যবাদ। আচ্ছা, এখন প্রথমত বিষয় আছি রোমানিয়াতে। আপনি আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি ভালো আছেন, বাট বাংলাদেশিরা কেমন আছে এর সার্বিক বিষয় যদি এখানে আসলে সংক্ষেপে বলছি আপনাকে। এখানে আসলে বিষয়টা হচ্ছে অনেকে ভালো আছে, আবার কিছু মানুষ একটু খারাপ অবস্থানে আছে। বলবো যে এখানে প্রত্যেকটা মানুষ ভালো আছে। এখানে ভালো না থাকার পিছনে কিছু কারণ, কিছু কোম্পানি আছে, কিছু প্রতিষ্ঠান আছে, তারা পূর্বের অভিজ্ঞতা থেকে এখানে বা এশিয়ান হায়ার করে তারা নিয়ে আসে, থাকে না, চলে যাচ্ছে। যার কারণে কিছু কোম্পানি তারা সেই জায়গা থেকে বাংলাদেশের সাথে বাজে একটা সিচুয়েশন তৈরি হয়। সে কারণে সেখান থেকে অনেকে এই অবস্থায় যারা আছে তারা ভালো নেই, আবার অনেকে খুবই ভালো আছে এবং খুবই ভালো স্যালারিও পায়। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশিরা রোমানিয়াতে এসে কাজ পায় না বা ঠিকমতো কাজ পাচ্ছে না, কোম্পানি পাচ্ছে না, এই ধরনের একটা আসলে অপবাদ বা বলেন এক ধরনের কথা আর কি আমরা শুনি। এটা কতটুকু এই ধরনের বিষয়টা হচ্ছে কিছুটা আছে এই সমস্যাটা। জি, প্রথমত আমি আপনাকে নেগেটিভ সাইডটাই বলি। এখানে হচ্ছে কিছু কারণ হচ্ছে কি, যখন আগে অনেকগুলো কোম্পানি ওপেন করছে, জাস্ট নামে কোম্পানি, সাইনবোর্ড আছে কিন্তু প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম নেই, ঠিক আছে। সেই কারণে সেই কোম্পানিগুলোতে যারা বর্তমানে আসতেছে তাদের এই অবস্থা হচ্ছে, নাম্বার ওয়ান। আর কাজের বিষয় হচ্ছে রোমানিয়াতে কাজ আছে, আপনি খুঁজতে হবে, আপনি না খুঁজলে হবে না, ঠিক আছে। আর আমরা কাজকে প্রচুর ভয় পাই বাংলাদেশিরা। আমরা শুধু খুঁজি কি কাজ। আমরা যখন বলি, যেমন আমাকে একজন ফোন করলো যে ভাই কাজ আছে, হ্যাঁ কাজ আছে, এই কাজ, ডিটেলস বললাম, সে আরো জানতে চায় ভাই স্যালারি কেমন দিবে বাকি। এখন যখন কাজে পাঠিয়েছি তাকে, হ্যাঁ জাস্ট আমার এক ফ্রেন্ডকে, সে তার কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না, এটা অসুবিধা। এখন পৃথিবীর এমন কোন দেশ নাই, যেটা ইউএসএ বলেন, কানাডা বলেন, আর ইতালি বলেন, আর ইউকে বলেন, হ্যাঁ প্রত্যেকটা দেশেই সুবিধা অসুবিধা মিলে প্রত্যেকটা মানুষ জীবনযাপন করে। এবং সে আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অনেকেই কাজকে ভয় পায় আর অনেকে কাজ করতে চায় না। অনেকে মনে করে আমি বাংলাদেশে তো ভালোই ছিলাম, বাংলাদেশে ঘুরছি, কিন্তু এখানে তো আমাকে কাজ না করলে বিষয়টা এমনই। যার কারণে অনেকের ধারণা হচ্ছে কাজ নেই, কিন্তু কাজ সত্যি কাজ আছে এবং আপনাকে খুঁজতে হবে। এখানে অনেকগুলো অনলাইন পোর্টাল আছে, চাইলে সেখানে খুঁজলে অবশ্যই কাজ পাওয়া যায়। কিন্তু অনেকে এখানে কাজ করতে চায় না, সবার ইন্টেনশন হচ্ছে ইতালি যেতে হবে, আমার ইতালি তো এখানে আসার পরে ইতালি চলে যাওয়া বা এই ধরনের একটা, হ্যাঁ তাদের সেই মনোভাব থাকেই, অবশ্যই থাকে। এবং সবচেয়ে ইতালিতে প্যারিসে অমুক আছে তমুক আছে, ওখানে চলে যাবে, এখানে থাকবে না, এখানে স্যালারি। কিন্তু আসলে এখানে আপনার স্যালারি, ভালো স্যালারি আছে। আচ্ছা আচ্ছা, ভালো স্যালারি এখানে আছে। কথার মাধ্যমে যেটা জানতে পেরেছি, আমিও শুনেছি বিষয়টা, যে অনেক ভালো কোম্পানি, বাট বাংলাদেশিরা না থাকার কারণে ওদেরকে ভালো জব দিতে চায় না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এটা তো সত্যি। এই ধরনের বিষয়টা হচ্ছে, আমি আপনাকে ধরেন আপনার কোম্পানি রোমানিয়াতে আছে, এখন আপনি পূর্বে অনেকগুলো বাংলাদেশে হায়ার করছেন, তারা আসছে, আসার পর তারা আপনি এখানে যে আপনার তাদের টিআরসির জন্য অ্যাপ্লাই করা, ট্যাক্স পে করা, এগুলো করছেন, করার পর তারা ভেগে চলে গেছে, তাহলে আলটিমেটলি আপনার লস হয়েছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে কোম্পানিগুলো এখন তাদের টিআরসি করে দিতে চায় না। আর যে কোম্পানিগুলো আছে জাস্ট নামে মাত্র, কোনো কার্যক্রম নাই, জাস্ট সাইনবোর্ড আছে, সেই কোম্পানির কথা হয়তো না বলি, সেটা প্রবলেম হবে, স্বাভাবিক, এটাই সিম্পল বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা জব করে বাংলাদেশিরা সর্বনিম্ন কেমন বেতন পায়, সর্বোচ্চটা এখানে আসলে হচ্ছে যারা স্কিল ওয়ার্কার, মূলত বিভিন্ন সেক্টরে, যেমন সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আপনারা এই যে বেকু, বিভিন্ন ইলেকট্রিশিয়ান, এইসব সেক্টর গুলোতে যারা কাজ করে তারা মোটামুটি ভালো স্যালারি পায়। আচ্ছা আচ্ছা, কথা ভালো বলতে, এক্সাম্পল আমার এক ফ্রেন্ড আছে সিভিল ইঞ্জিনিয়ার, সে আপনার 5,000 রোম পায় স্যালারি। সিভিল ইঞ্জিনিয়ার 5,000 রোম পায়।
তাহলে বুঝতে পারেন আপনি সেই স্কিল বিদেশে এত টাকা স্যালারি ওটা পাচ্ছেন। বাংলাদেশি টাকায় কত হচ্ছে? আপনার এখন যদি লেইতে যদি 1 লেই সমান 27 টাকা, 27 টাকা করে আপনি বুঝতেই পারতেছেন, তাহলে 1 লক্ষ টাকার উপরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর নরমালি কেমন স্যালারি? নরমালি আপনার একদম এখন এই বছর রোমানিয়াতে জানুয়ারিতে স্যালারি ইনক্রিজ হয়েছে এবং জুনে হয়েছে। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন আপনি? তো এরপর মিনিমাম 3000 স্যালারি পাচ্ছে মানুষ, 30,000 এবং পাচ্ছে। এর বাইরে তো আপনাকে ফুড অ্যাকোমোডেশন দিচ্ছেই। ভাই, এখন অনেকে বলতে পারে এই ভিডিওটা দেওয়ার পরে যে আমি তো পাচ্ছি না ফুড এন্ড অ্যাকোমোডেশন, আমাকে তো কোম্পানি খাবারের টাকা দিচ্ছে না, আমি 27 দিন হয়েছে আসছি। যেমন আমি একটা কমেন্ট দেখছি, এই কারণে বলছি, একজন ইয়ে করলো, পোস্ট করলো, আমি 27 দিন ধরে আছি, কোম্পানি খাবার টাকা দিচ্ছে না, খারাপ আচরণ করে, আমি অনেক কষ্টে আছি। কিন্তু আসলে এখন সেটা কেন হচ্ছে, সে ওই সিচুয়েশনে সে বুঝতে পারতেছে কেন এই ধরনের সমস্যা হচ্ছে। কারণ আমি নিজেও রোমানিয়াতে 3 ইয়ার্স অবস্থান করতেছি, আমি মাশাআল্লাহ আমি যেখানে কাজ করতেছি বা আগে করেছি বা এখন করতেছি, আমার এই ধরনের কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে না। অর্থাৎ মানে যারাই আসবে প্রথমে একটু কষ্ট হবে, তবে ধৈর্য ধরতে হবে, 2-4 অবশ্যই মাস একটু। ইউরোপে আমার একটা সাজেশন হচ্ছে, ইউরোপে সে আমেরিকা যাক আর ইউরোপে এনি কান্ট্রিতে যাক, তাকে অবশ্যই এইটুকু ধৈর্য রাখতে হবে, 6টা মাস তাকে স্ট্রাগল করতে হবে, নিজের পজিশনটা তৈরি করতে হবে। কারণ এখানে আমাদের জন্য গভর্নমেন্ট, এই দেশে গভর্নমেন্ট কোনো কিছু করে রাখে না, আমাদেরটা আমাদেরকে তৈরি করে নিতে হয়। সেম বাংলাদেশ। জি, অসংখ্য ধন্যবাদ সজীব ভাই আপনাকে। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই, যেহেতু অনেকদিন ধরে এখানে আছেন। আসলে যে কোনো জায়গায় ভালো পজিশন তৈরি করে একটু প্রথমে সময় লাগবে, ধৈর্য ধরে যদি আপনি আগাতে পারেন, নিজের যোগ্যতা দক্ষতা যদি থাকে, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।